আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আই1 টিভি। সঙ্গে আছে আমি তোফায়েল আহমেদ। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ শুরু হয়েছে। ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে এসে রিপোর্ট করেছেন পিন্টু বিশ্বাস। রফতানি ইউনিয়ন ব্যুরো ইবিপি সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৬০টি দেশের ১১টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও পেভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের পেভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরি স্টল বা পেভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনারের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার, শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্কও। এছাড়া মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্য উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইউথ পেভিলিয়ন। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারীর কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারীর বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাঞ্চলের বিবিসিএফ ইসিতে আয়োজন করা হয়। মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেল।